খুলনায় জাতীয় নাগরিক পার্টির শ্রমিক সংগঠন শ্রমিক শক্তি এর বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়েছেন। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রকিবুল ইসলাম মতি। মতি, কারা গুলি করতে পারে, কি বলছেন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা? আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। হ্যাঁ তন্নি, কারা গুলি করতে পারেন এই বিষয়টি খুঁজতে কিন্তু পুলিশের থেকে নানাবিধ ভাবে তারা কাজ করছেন। পুলিশের যৌথ বাহিনী থেকে শুরু করে যারা র্যাব প্রশাসন আছেন তারা কিন্তু সবাই এই ঘটনার সাথে আসলে কি ঘটেছে সেটি নিয়ে তারা কাজ করছেন। আমরা এখন আছি যে বাড়িতে, মূলত এই বাড়িটিতেই কিন্তু গুলিবিদ্ধ হয়েছেন বলে পুলিশ প্রাথমিকভাবে তারা কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছেন। তারা বলেছেন যে এই বাড়িটি আসলে শ্রমিক নেতা তিনি কিন্তু ভাড়া নেননি, কল্লি নামে একটি মেয়ে ভাড়া নিয়ে দীর্ঘদিন এখানে ছিলেন, কিন্তু তিনি যে এখানে কিভাবে আসলেন সে বিষয়টি তারা মানে খুঁজে বের করার জন্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কাজ করছেন। তো পুলিশ বলছেন যে এখানে তারা যে অভিযান চালিয়েছেন, এই অভিযান চালিয়ে এখানে কিন্তু বিভিন্ন রকমের মদের বোতল এবং ইয়াবা ব্যবহার করার যে সরঞ্জামাদি তারা কিন্তু এখানে পেয়েছেন, এবং আরো আনুষঙ্গিক অনেক বিষয় তারা কিন্তু এখানে পেয়েছেন, এবং বলছেন যে যে শ্রমিক নেতা তার এই বিষয়ে নারী সংশ্লিষ্টতাও তারা কিন্তু খুঁজে পেয়েছে বলে তারা কিন্তু আমাদেরকে প্রাথমিকভাবে জানিয়েছেন। এবং এই বিষয়গুলো যদি বলি যে আরো যদি বলা হয় যে এই যে ঘটনা যে ঘটেছে এ বিষয় নিয়ে প্রাথমিক আমরা যে বিষয়টি ভেবেছিলাম সেটি কিন্তু আসলে আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। আসলে এনসিপির যে নেতা গুলিবিদ্ধ হয়েছেন তিনি আসলে আততায়ীর হাতে যে মানে আহত হয়েছেন সেটি কারণটি আসলে ওইভাবে সন্ত্রাসী না হলেও তারা বলছেন যে মাদক এবং নারী সংগঠিত বিষয় নিয়ে কিন্তু তারা এই যে আহত হয়েছে বলে জানিয়েছেন। তারা বলছেন যে যে পুলিশ কিন্তু এখানে যে ইয়াবা তারা বলছেন বিশেষ ভাবে তারা গুরুত্ব দিয়েছেন যে এখানে মাদকের সংশ্লিষ্টতা তারা কিন্তু বেশি ভাবে দেখছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তারপরেও আমরা কিন্তু এনসিপির যে বিভিন্ন পর্যায়ের নেতা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছে, তারা প্রাথমিকভাবে মনে করেছিলেন যে আসলে হাদির ঘটনার পরে তারা আতঙ্কিত ছিল, সেই আতঙ্কিত হওয়ার কারণে এরকম ঘটনা ঘটতে পারে, কিন্তু আসলে তারা প্রাথমিকভাবে যে বিবৃতি দিয়েছিল সেই বিবৃতি তারা বলছেন যে তারা এখন পুলিশের উপরে বিষয়টি ছেড়ে দিয়েছেন। তারা বলছে পুলিশ তারা সঠিক যে কোন কারণে যে আহত হয়েছে সেটি তারা বের করবেন, এবং সেইটা বের করলে তারা আসলে বিস্তারিত জানাতে পারবেন বলে আমাদেরকে জানিয়েছে। আমরা যে রক্ষিত রয়েছে আসলে এইখানে তন্নির বাসা থেকে বের হয়ে কিন্তু আহ, এইখানে কিন্তু এপাশ থেকে গুলিবিদ্ধ হয়ে তার বন্ধু কিন্তু সাথে করে নিয়ে চলে গেছে। আর একটু আপডেট দিয়ে রাখি, সেটি হচ্ছে যে এখানে যে এই ওই যে শ্রমিকরা যিনি ছিলেন সে সে রাতে একটার দিকে যে গাড়িটি করে এখানে এসেছিলেন সেই গাড়িটি কিন্তু পুলিশ জব্দ করেছেন বলে আমরা দেখতে পেরেছি, এবং একজনকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আপাতত তাকে নিয়ে গেছেন বলে আমরা প্রাথমিক তথ্য হিসেবে আমরা পেয়েছি। তো নিয়ে আমার কাছে খুলনা থেকে শ্রমিক নেতার এনসিপি শ্রমিক নেতার যে সর্বশেষ আপডেট আমার কাছে এই ছিল।